কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এজন্য সবাই মরা লাগবে। এজন্য মৌতের আগে মৌতের সামান জোগাড় করা লাগবে, মাথায় রাখা লাগবে আপনার আসল ঠিকানা হলো কবর। ঠিক ঠিক, আসল ঠিকানা হলো কবর। কবরে রাখার পরেই কবরের দুইটা দিক এমন ভাবে চাপ দেয়, দুই সাইড, ডান সাইড বাম সাইড, কোমর পর্যন্ত কবর খনন করা হয়তো। কবরের ডান এবং বাম দুইটা সাইড যত বড় আল্লাহওয়ালা গন্না কেন, কবরের দুই সাইড এমন ভাবে চাপ দেয় আপনার ডানের হাড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া বামে চলিয়া যায়, আর বামের হাড্ডি গোস্ত গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া ডানে চলিয়া যায়। তো আল্লাহ পাক বলেন ওয়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে নামে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, এক সেকেন্ডের ভরসা আছে নাই, এক সেকেন্ডের ভরসা নাই। আজকাল মাঝে মাঝে আমি বলি আপনার থেকে আপনার একটা জিনিসের সিকিউরিটি আছে, 6 মাসের ভিতরে যদি নষ্ট হয় আমি ঘুরাইয়া দেব, বলে না? আমার জীবনের এক সাইরানারও দাম নাই, কারণ ওখানে বসলাম, ওখান থেকে নামিয়া গাড়িতে উঠবো ওই ভরসাটুকু নাই। আছে শ্রীমঙ্গল যাওয়া তো দূরের কথা, ওখান থেকে চেয়ার থেকে নামার কোনো সিকিউরিটি নাই। ঠিক ঠিক, এজন্য ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কি খাইবা কি করবা এই খবরটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক ঠিক, বাঁচবো কি না ওটাই জানি না, আর খাইব কি জানা তো দূরের কথা। এমনও মাঝে মাঝে হয়, এমন এক জায়গায় আগামী দুপুরে খাবেন যে জীবনে কল্পনাও করতে পারেন নাই যে ওখানে যাবেন আর খাবেন, হয় না এমন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মৃত্যু হবে 5 নম্বর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই আমার বিষয় আসলাম, 5টার মধ্যে 5 নম্বর মরবেন কোথায় জানেন কেউ? যদি জানতেন আল্লাহ সবাইকে 1000 বছর লাখো বছর হায়াত দেন, যদি জানতেন যে ওই আব্দুল করিমের মুখ বা গট্টিলার গেটের কাছে সবাই তার হাত পা বাঁধিয়া নেওয়া যাবে, পারবেন নিতে তাকে টানিয়া টুনিয়া? পারবেন না। কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এজন্য সবাই মরা লাগবে। এজন্য মৌতের আগে মৌতের সামান জোগাড় করা লাগবে, মাথায় রাখা লাগবে আপনার আসল ঠিকানা হলো কবর। ঠিক ঠিক, আসল ঠিকানা হলো কবর। কবরে রাখার পরেই কবরের দুইটা দিক এমন ভাবে চাপ দেয়, দুই সাইড, ডান সাইড বাম সাইড, কোমর পর্যন্ত কবর খনন করা হয়তো। কবরের ডান এবং বাম দুইটা সাইড যত বড় আল্লাহওয়ালা গন্না কেন, কবরের দুই সাইড এমন ভাবে চাপ দেয় আপনার ডানের হাড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া বামে চলিয়া যায়, আর বামের হাড্ডি গোস্ত গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া ডানে চলিয়া যায়। তখন জানাজার নামাজ পড়াইলেন অসংখ্য অগণিত সাহাবী, মাআজ ইবনে সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় দাঁড়াইলেন। যখন দাঁড়াইলেন জানাজার নামাজ পড়বেন, হঠাৎ করে সূর্যের আলোটা নিবু নিবু হইয়া গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র সূর্যের আলো ছিল, হঠাৎ জানাজার প্রস্তুতি দিতেই সূর্যের আলোটা যেমন একটা ছায়ার মতো হয়ে গেল। কারণ কি গো নবীজি?
নবীজি বলেন, আমার সাহাবীরা রে, সাদ ইবনে মুআজ আল্লাহর কাছে তো দামি। সুবহানাল্লাহ। তাই সাদ ইবনে মুআজের ওই মৃত্যু সংবাদ শুনিয়া সাত আকাশের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা একসাথে জমিনে নামছে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। আর ফেরেশতা আকাশের নিচে নামার কারণে সূর্যের আলোটা পর্দা হইয়া গেছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর সাহাবী, যার জানাজায় আকাশের ফেরেশতারা নামে, উনি কেমন দামি সাহাবী। আর বোঝানো লাগবে না উনি কত দামি, কত মর্যাদাশালী, এটা তো বোঝানোর দরকার নাই। যারা যারা আসেন চুপতে বসে যাবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাদ ইবনে জামালের জানাজার নামাজ শেষ হইয়া গেল। দয়াল নবীজি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাইলেন। কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর দুশমন হইলেও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাথায় রাখবেন। আপনাকে কবরে রাখতে নবীর মিল্লাতের কথা বলে রাখেন। যততেই নবীর দুশমনি করেন না কেন, এই মিল্লাত ছাড়া, নবীর দামন ছাড়া আপনার পরিচিতি দিতে হয় নবীর পরিচয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রথম ঘাট, মৃত্যুর পরে যখন আপনাকে আমাকে কবরে রাখা হয়, পরিচয় মাত্র একটা, নবীর পরিচয়ে আপনার পরিচয়। যত দুশমনি করেন না কেন, দাঁড়াইবেন না বসবেন, এই তো ফিতনা। ঠিক ঠিক, এই তো ফিতনা। দাঁড়াইবেন না বসবেন, মাথায় রাখবেন। দুনিয়ার বেটাগিরির পরে চোখ বন্ধ হয়ে গেলে আর বেটাগিরি নাই, একটা মাত্র পরিচয়, নবীর পরিচয়। জোরে বলেন। কবর থেকে নবীর পরিচয়, যদি নবীর পরিচয়ে পরিচিত হইতে পারেন জীবন সার্থক। আর যদি নবীর পরিচয়ে পরিচিত হইতে না পারেন, তাইলে আপনার জীবনটা একেবারে অনর্থক। দয়াল নবীজির পরিচয়ে সাদ ইবনে মুআজকে কবরে রাখলেন, ডাকলেন। কবর ডাকেন তো, কবরে ডাকেন। আমাদের দেশে কবর ওই যে বাঁশ টাস দিয়ে ডাকেন, সেখানে তারা অন্য পর্যায়ে ডাকে। তাদের এটা খনন করাই থাকে, স্টিলের চাটাই দিয়া ঘুরে রাখে। জান্নাতুল বাকির যে কবরগুলা সবগুলা দেখছি আমি। ফজরের নামাজের পর দৌড়ে দৌড়ে গেলে তাদের পিছনে দেখা যায়, নাইলে দেখতে দেয় না। এক সময় একটু খালি থাকে, যেভাবে ইচ্ছা দেখা যায় মাঝে মাঝে স্টিলের বড় এই চকির মতো স্টিলের চাটা রাখা, একটু দুইজনে উঠাইলে দেখা যায় কবর খনন করা আছে, রেডিমেড কবর। লাশ রাখিয়েই ঘুরে দেয়, ইট দিয়া একটু উঁচা করে কি যেন দিয়া ঘুরে ফেলে। তো দয়াল নবীজি সাদ ইবনে মুআজের কবর যখন ডাকলেন, হঠাৎ করে টফ টফ করে নবীজির চোখ বাইয়া পানি পড়তে শুরু করল, চেহারা মলিন হইয়া গেল। নবীজি কান্দেন, সাহাবীরাও কান্দেন, ক্রন্দনে রোল পড়িয়া গেল। দয়াল নবীজি বলেন, আমার সাহাবীরা রে, হাত উঠাও। সুবহানাল্লাহ। মোনাজাত করলেন। মোনাজাত শেষ করিয়া চোখের পানি মুছিয়া নবীজির চেহারা সুন্দর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে সাহাবী সাদ ইবনে মুআযের জানাজায় আসমানের ফেরেশতার আলাম নেন, সূর্যর মধ্যে পর্দা হইয়া গেল। এত মায়ার সাহাবী, এত মায়ার আল্লাহর বান্দাকে আপনি কবরে রাখলেন। খুশি হিসেবে রাখা মাত্র কান্না শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। কারণ কি গো নবীজি? নবীজি বলেন, আমার সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার মুআযকে, সাদ ইবনে মুআযকে কবরে রাখা মাত্র কবরের দুই সাইডে এমন ভাবে চাপতে শুরু করলো, আমার সাদের ডান দিকের হাড্ডি গোশত গুলা বাম দিকে, আর বাম দিকের হাড্ডি গোশত গুলা বাম দিকে যেতে লাগলো। তাই আমি আর সহ্য করতে পারলাম না, কান্না শুরু করলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার সাদ ইবনে মুআযকে কবরের চাপ থেকে তুমি বাঁচাও। বেটাগিরি যে আমরা করি, কিসের বেটাগিরি? যার জানাজায় ফেরেশতা নামে, ওকে কবর চাপ দেয়, আর আপনাকে আমাকে কি কি আছে, আমাদের কি করেছি? একটা দিন কি চিন্তা করেছি যে রাতে যখন ঘুমাই, বালিশে মাথা লাগাই, যে ফজরের পর থেকে, রাত্রের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে বালিশে মাথা লাগানো পর্যন্ত আল্লাহকে খুশি করার কয়টা কাজ করলাম, আর আল্লাহকে বেজার করার কয়টা কাজ করলাম? কি একদিন চিন্তা করেছি? কোনোদিনও না। অথচ এমনও হয়ে যায় মাঝে মাঝে, রাত ঘুমালে সকালে দরজা ভাঙ্গিয়া বাহির করা লাগে, লাগে না? বাবা ওঠে না কেন? প্রতিদিন তো ফজরের নামাজে ওঠে। হয়তো আজকে কোনো অসুখ বিসুখ হইছে, ওঠে নাই। 7টা যখন হইয়া যায়, তখন চিন্তা করে, কি হইল, বাবা ওঠে না কেন? 8টা বাজিয়া গেলে সারা ফ্যামিলির মানুষের চিন্তা ঢুকে যায়, হয়তো কি অঘটন ঘটে গেছে। ঠিক ঠিক। দরজা ভাঙ্গা লাগে, ভাঙ্গিয়া দেখা যায় আসল বাবা নাই, বাবার ডেড বডিটা পড়ে আছে। বড়াই করি আমরা, জালিমি করি, যা ইচ্ছা তা করি, একবারও চিন্তা করি না মরা লাগবে, কবরের চাপ থেকে বাঁচা যাবে না। সাহাবীরা কান্দেন। দয়াল নবীজি জিজ্ঞাসা করেন, তোমরা কেন কান্দো? পীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার উপর আল্লাহ খুশি, যার উপর আপনি রাজি, যার জানাজায় আকাশের ফেরেশতারা নামে, ওনার যদি কবরের চাপ মাপ না হয়, তাইলে আমরা আর কি অবস্থা হবে গো নবীজি? আমরা তো সাদ ইবনে মুআযের তুলনায় তুচ্ছ, আমাদের ওই চাপ থেকে কি আমরা বাঁচতে পারবো না? তাই কান্দি। দয়াল নবীজিও কান্দেন, জোরে বলেন সুবহান। আল্লাহর দয়াল নবীজি নিজের থেকে কোনো কথা কোনোদিন বলেন না, সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর জবান থেকে যা বের হয় আল্লাহর কথা বের হয়, জোরে বলেন সুবহান। দয়াল নবীজির চেহারা যখন মলিন হইয়া যায়, আল্লাহর আরশে আজিমে মলিনের একটা চিহ্ন বসে যায়, খবর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? আল্লাহ সাথে সাথে জিবরিলকে ডাকেন, জিবরাইল দেরি করিও না, আমার বন্ধুর চেহারা মলিন, চিন্তায় পড়ে গেছেন, সমাধান দিয়ে আসো। সুবহানাল্লাহ।
জিবরিল এসে বলেন, নবীজি গো, কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না।